খুবই কম মশলায় একটি মাংসের কোরমা রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই সাদামাটা করে রান্না করব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে দিলাম আর 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল হয়ে এলে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 3টি দারচিনি, 4টি এলাচ দিয়ে হালকা ভেজে নিলাম। এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ আর 1 চামচ জিরে বাটা। সব মশলা দিয়ে নেড়েচেড়ে আমি এটি ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। সামান্য লবণ না দিয়ে বেশি করেই 1 চামচ লবণ দিয়ে দিলাম, কারণ এতে করে এই মশলাটা খুব নরম হয়ে আসবে। ভিউয়ার্স, যে কোনো মশলার স্বাদে তেলে অনেকটাই বাড়িয়ে দেয়, কিন্তু আমি এই পর্যায়ে কোনো তেল সেইভাবে দেইনি, অল্প তেলে রান্না করছি। 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব। যেহেতু এটি কোরমার মতো করে রান্না করব, সেই জন্যে মরিচ, হলুদ এগুলো দেব না। আবারও সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি বড় বড় পিস করে, এতে বেশ চর্বি এর গায়ে লেগে আছে, সেই কারণে আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। সব মাংসগুলো মশলায় দিয়ে দেব। ভিউয়ার্স, যারা পেজ থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার মশলার সঙ্গে এগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে এলে দিয়ে দিব টক দই। টক দই 4 টেবিল চামচ দিয়েছি। ভিউয়ার্স, খেয়াল করেছেন আমি কিন্তু কোনো মাংসের মশলা দেইনি, দিব না আজ মাংসের মশলা। এভাবেও আপনার এই মাংসের তরকারি খুব স্বাদ হয়, একবার রান্না করে দেখবেন। এবার দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার 2 টেবিল চামচ দিয়েছি। ভিনেগারটা এই তরকারির স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে, সেই কারণে আপনারা ভিনেগার দিতে পারেন। এবার ঢেকে দিলাম। এখানে আমি 45 মিনিট মতো রেখে মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি। মাংসটা সেদ্ধ হয়ে এসেছে। এবার সামান্য গরম মশলা ও জিরে গুঁড়ো দিয়ে পরিবেশন করব। ব্যাস, হয়ে গেল আমার সাদা কোরমা মাংসের তরকারি। দেখুন ভিউয়ার্স, কালারটা খুব সুন্দর এসেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।